NGN Rega ni mung slaijak mani bai kholawa angkore khadba phunungnani sakle rekha Pradesh Congress. Shashalo Koilashahar Hangkor Congress Bhavano koktuma thumnani bwskango Pradesh Congress ni MLA Birojit Sinha koktisalo kholawa angkore khadumani kok saklai rekha logyo tongo. Hangkor Congress ni kasku Mohammad Bodruzzaman Congress ni adong Rodendro Bhattacharya Rono Mia khoboi kobuni juda juda adongro. NGN Regani mung slayoi katal mung hari rijagmani no chajaglia Pradesh Congress haini bagai koktisalo haste hakotor bai baksa onogoti hangkorobo kholawa angkore khaduma phnugnai Hangkor Congress Koilashahar Hangkor Congress bhavanni nokhlani simei dipor damchini tamani jorabo khaduma phunukmung chengjaknai abahaino saka MLA Birojit Sinha tei Hangkor Congress ni kasko Mohammad Bodruzzaman MLA Birojit Sinha botebo saka tabukni hapang khamani yagulo borok bangthaya bosorungni sakao satok pitok khlaimung bangkha abono töyoi Director General Police bai kokdukni bisingtei kok salaijak khnai saka MLA Birojit Sinha tei samungsitra tangnai rokno romai majrani kok bo saka hani saka koktuma thunani bwskango MLA Birojit Sinha বিস্তারিত জেলা কংগ্রেস প্রেসিডেন্ট বদরুজ্জামান বলেছেন এবং আমি বলবো মনরেগা মহাত্মা গান্ধী গ্রামীণ সুনিশ্চিত কর্মসংস্থান যে আইনটা হয়েছিল পার্লামেন্টে বিশেষ করে উদ্যোগ নিয়েছিলেন পার্লামেন্টের চেয়ারপারসন ইউপিএ গভর্নমেন্টের শ্রীমতী সোনিয়া গান্ধী তখনকার প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং একটা যুগান্তকারী আইন তৈরি করেছিলেন যা ভারতবর্ষের গ্রামীণ মানুষ খুব খুশি হয়েছিল গ্রামীণ মানুষের মুখে হাসি ফুটিয়েছিল এখন এই একটা যে আইনটা নতুন করে তৈরি করলো জি রামজি যাই হোক জি রামজি এটাতে ভারতবর্ষের গ্রামে বসবাসকারী যারা শ্রমিক শ্রেণী গরিব শ্রেণী মানুষ তারা বিপন্ন হবে তাদের পেটে লাথি মেরেছে তাদের মুখের গ্রাস কেড়ে নিয়েছে যেহেতু এই আইনটা কংগ্রেস সরকারে করেছিল এটা বন্ধ করতে পারে নাই কারণ বন্ধ করতে গেলে তো পার্লামেন্ট দরকার এটাকে নামটা পরিবর্তন করে আরও টাইট করেছে যাতে সাধারণ মানুষ না পায় এবং এর আগেও এই আইনটা সংশোধন করার আগে যেখানে 100 দিনের কাজ দেওয়ার কথা বৎসরে 30 দিন 40 দিন শ্রমিকরা পেত না ধীরে 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 মুখের গ্রাসটা কাটতে শুরু করেছে বিজেপি সরকার এবং পুরাপুরি এখন আইনটা সংশোধন করে এখন গরিবের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে যার ফলে কী হয়েছে একটা আগে আমাদের সময় দেখেছি একটা গাঁও সভাতে বছরে প্রায় 1-1.5 কোটি 2 কোটি টাকা আসতো এই টাকাটা গ্রামের মানুষের পকেটে যেত এবং সেখানে কি বলে জীবনযাত্রার মানটাও অনেকটা বেড়ে গেছে এবং ছোটো ছোটো দোকানদার যারা আছে হাট বাজার এটা সাংঘাতিক চলত যেমন আগরতলা কৈলাসহর টাউনে যত ব্যবসায়ী আছে তারা জিজ্ঞেস করলেই বুঝবেন যে ব্যবসা বিক্রি ব্যবসা কেমন কারণ সাধারণ মানুষের পকেটের টাকা নেই গরিব মানুষের যদি 5,000 টাকা পায় সে ব্যাংকে টাকাটা রাখতে যাবে না সে বাজারেও যাবে কাপড় কিনবে এই কিনবে সেই কিনবে খাদ্য কিনবে ধনীরা না টাকা পেলে ব্যাংকে যায় গরিবরা বাজারে সুতরাং এই টাকাটা স্প্রেড হইতো অর্থনৈতিক ব্যবস্থাটা সাধারণ মানুষের কাছে পোষায় যাই হোক এটা তীব্র নিন্দা করি এবং অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি আগামীকাল থেকে দেশব্যাপী প্রত্যেকটা জেলায় আমরা 3-4 ঘন্টা ধরে প্রতীক অনশন প্রতিবাদ করব এরপরে ধীরে ধীরে দিল্লি থেকে যেভাবে ইনস্ট্রাকশন আছে সেইভাবে আমরা করব আমরা ডিমান্ড করি
পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা আছে বলে জনবিরোধী আইন তৈরি করাটা ঠিক নয়, এটা মানুষ মেনে নেবে না। ভবিষ্যতে দেখবেন গ্রামের মানুষ এই সরকারের বিরুদ্ধে এবং নরেন্দ্র ভাই মোদির বিরুদ্ধে বিদ্রোহ করবে। এই সময়ে আমরা অপেক্ষায় আছি। ধন্যবাদ। এই ত্রিপুরাতে বিজেপি শাসন আসার পর থেকে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপরে আক্রমণ। জিরানিয়াতে একটা ঘটনা করলো, মানে এরকম 4-5টা জায়গায় এরকম নিরীহ সংখ্যালঘুদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ এবং ধর্মীয় প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, এগুলা অত্যন্ত নিন্দনীয়। আমি আজকে ভোরবেলা খবর পেয়ে ডাইরেক্টর জেনারেল পুলিশের সঙ্গে কথা বলেছি, উনি বলছেন পুরা ফোর্স পাঠিয়েছি, লাঠিচার্জ করছে এবং যারা এসব করবে তাদেরকে কঠোর হস্তের ব্যবস্থা করবে। উনি নিজেই বলছেন, মনে হয় লাঠিচার্জ হয়েছে, এটা ডিজি লেভেল থেকে অর্ডার পাওয়ার পরে হয়েছে, কিন্তু নিচের লেভেলে থানা এবং এসপি পর্যায়ে তো এটা অ্যাকশন নেওয়া উচিত। ডিজি লেভেলে আমরা বলার পরে যদি অর্ডার আসে, তাহলে যদি অর্ডারের অপেক্ষায় যদি বসে থাকে, এরকম একটা স্পষ্টকাতর, এটা অত্যন্ত নিন্দনীয়। যারাই করেছে কারণ যারাই করেছে একটা চাঁদাবাজি নিয়েই হয়েছে। যে ব্যক্তিটি আক্রান্ত হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়, উনিও কিন্তু বিজেপি মন্ত্রীর দায় না। যে মন্ত্রী ভারতবর্ষের ইতিহাসে প্রথম একজন মন্ত্রী পেলাম সরাসরি সাম্প্রদায়িক উস্কানি, এবং এটাতে মন্ত্রী যুক্ত আছে কিনা আমাদের তদন্ত করতে হবে। এই মিনিস্টার যুক্ত আছে কিনা, বা আমি তো মনে করি যুক্ত আছেই, কারণ সে যেভাবে স্টেটমেন্ট দেয় সংখ্যালঘু মুসলিম বিরোধী, এটা পরিচিত হয়েছে। এবং মুখ্যমন্ত্রীকে দাবি করব এই মিনিস্টারকে ইমিডিয়েটলি মন্ত্রিসভা থেকে বিদায় করেছে। এমনিই কলুষিত হয়েছে, মুখ্যমন্ত্রী সহ সবাইকে কলুষিত করেছে এই মিনিস্টার। বলেছে আমরা তো খাইয়া থাকি, আমরা তো পাইয়া থাকি, আছে না, খাইয়া থাকি পাইয়া থাকি, এটা আইন সিদ্ধ করার জন্য উনি বলেছেন। এবং অন্যও মুখ্যমন্ত্রী সহ কলুষিত হয়ে গেছে। সুতরাং ইমিডিয়েটলি সর্বনাশের সমুৎপন্নে অর্ধং তেজ যদি বন্ধিত, মুখ্যমন্ত্রী বলবো উনি সর্বনাশ হওয়ার আগে এটার আগে বিদায়। নতুন যে বিবিজি রামজি যে আইন প্রণয়ন করেছে, এখানে আপনার কাজের অধিকারের উপরে আক্রমণ। একজন জব কার্ডধারী শ্রমিকের কাজের অধিকারের উপরে আক্রমণ, ন্যায্য মজুরি এটা নির্ধারণ করব কেন্দ্রীয় সরকার। মজুরি পাওয়ার অধিকারের উপরে আক্রমণ। পঞ্চায়েত যেটা অ্যাকশন প্ল্যান করে কাজ নির্ধারণ করতো, এটা এখন পঞ্চায়েত স্তরে এটা হবে না, দিল্লি এটা করবে। পঞ্চায়েতের রাজের উপর আক্রমণ। গ্রামের মানুষ যেভাবে কাজকর্ম পাইত, রাষ্ট্রের অর্থায়নের উপর আক্রমণ। যেভাবে 2014 সনে ওনারা খুঁজলেন যে বিজেপির ভোট দিলে 15 লক্ষ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবো, এই আইনে দেখা গেছে 125 দিন, 100 দিনের পরিবর্তে 125 দিন কাজ পাইব। যেটা 15 লক্ষ টাকা জুমলা আছে, এটাও 125 দিন, এটাও জুমলা। এই ব্যাপারে আমরা আমাদের কর্মসূচির কথা আপনারা বলেছি। সেই কর্মসূচির জন্য আমরা একটা কোঅর্ডিনেশন সংগ্রাম এমজি এমরেগা সংগ্রাম কোঅর্ডিনেশন কমিটি জেলাভিত্তিক করা হয়েছে, এবং এখানে আমাদের সিএলপি লিডার কৈলাসরে ওনার বাড়ি, ওখান থেকে নির্বাচিত জনপ্রতিনিধি বিধায়ক, ওনার নেতৃত্বে নিয়েই আমরা এই জেলায় এই কর্মসূচিকে পুনরায় ফিরিয়ে এনে বিবিজি রামজিটারে প্রত্যাহার করে
এমটিএম রেখা চালু করা যায়, তার জন্য আমরা মাসব্যাপী বৃহত্তর আন্দোলন আমরা সংগঠিত করি।